সত্যি কথা বলতে আপনাদের ম্যানেজমেন্ট কি বলে, আমরা যেরকম চাই ওটা কাছাকাছি আছে, শুধু তেলের বিষয়টা আমার একটু অবজারভেশন আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আসছিলাম, একটু আপনাদের কিচেনটা দেখতে চাই। ম্যানেজার সাহেবকে জি জি, আমি প্লিজ আমাদের একটা ক্যাব দিবেন। এটা কি ভাই? এটা পটেটো ওয়েজেস। পটেটো ওয়েজেস, এটা কি আপনারাই করেন? জি, এটা আমাদের সেন্ট্রাল হেড অফিস থেকে হয়। এটা সব আপনাদের চিকেন চিকেন? এখানে তো আর কোনো সেমি প্রসেসড বা প্রসেসড কোনো কিছু নাই, সব র। জি, এগুলো সব তো। ঠিক আছে, এটা দেখুন তো ম্যাডাম, এক্সপায়ারি ডেটটা কবে? 10/26 স্যার, 8/10/26। ঠিক আছে না? স্যার এতদিন থাকে 3-4 মাস আমি থাকতে পারে, এগুলি তো ফ্রোজেন থাকবে, ফ্রোজেন থাকলে থাকতেই পারে। এটা কি? এগুলো হচ্ছে সস। এটা কাদের তৈরি সস? এগুলো আমাদের নিজের সেন্ট্রাল এরিয়াতে আপনি করে পাঠায় নাকি? জি, আমাদের সবগুলি হচ্ছে আমাদের সেন্ট্রাল থেকে রেডি হয়, দেন আমাদেরকে পাঠায়। আর যেমন এই যে পান, এগুলো হচ্ছে আমরা ব্যাংক থেকে আনি, কিংস কনফেকশনারি। এটা কি বাটার বনের মতো লাগে? এটা কি? এটাও হচ্ছে একটা বান, ডিনার বান বলে এটা। ওকে, মানে চিকেনের সাথে বানটা গরম করে খায় আর কি। বিস্তারিত আপনারা কত তেলটা কিভাবেই করেন? ঠিক আছে স্যার, আমাদের হচ্ছে পার ডেতে আমরা তেল চেঞ্জ করি, এবং আমরা আমাদের যে একটা চেকার আছে ওটা দিয়ে আমরা চেক করে চেকআপটা দেখান। ম্যাম, এগুলো হচ্ছে বারবিকিউ। ওনাদের তৈরি কিনা। জি জি জি, আমাদের যে নোট যেগুলো আমাদের স্যার বাইরে রাখা হয়, আর যেটা ব্রেজিং ওটা ওইভাবেই রাখা হয়। আচ্ছা, এটা কি সাদা ইয়েটা? স্যার ললিপপ পাউডার, বিস্তারিত ললিপপ পাউডার। পাউডারটা কি আসলে? এটা হোমমেড স্যার, এটা দিয়ে যে ললিপপ, চিকেন দেখি ললিপপ। একটু খোলেন তো, কি এটা জিনিসটা কি? মানে ময়দা টয়দা মিলায় যেটা বানানো? এটা হচ্ছে কি আমি বলি, ললিপপ আছে না, এটা একটা ক্রিসপিনেস আসার জন্য এই পাউডারটা মিক্স করা। মানে চিকেন ললিপপটা করার জন্য ওইটা? এটা আপনাদেরই তৈরি? জি জি, হোমমেড। ললিপপ পাউডার, এইটা একটু চেক করতে চাচ্ছিলেন? এইটা এই তেলটা আরেকটু নিচে যান। করে দেবো, তাইলে এটা কি দিতে হবে? তাইলে আমি এখানে ফিল্টারে করে ব্লেন্ড করে দিচ্ছি, আর ক্লিয়ার হয়ে যাবে। ওটা চিকেন আউট এসে দেখে একটু ভালো মনে হচ্ছে। এটা তো আপনাদেরই, হ্যাঁ, তো সেটাই তো আপনার মনে হচ্ছে যে এটা দিয়ে এটা দিয়ে চেক করলে তো এটা হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না। আসলে আমাদের অফিসিয়াল ডেডিকেটেড ডাক দিয়ে আছে, ডাক থেকে যদি স্টেনটা দেখা যাচ্ছে তাহলে আমি এটা বুঝি, তো সেটা তো দেখা যাচ্ছে না। আপনি যান আর একটু নিচে নামেন, আর একটু নিচে নামেন, দেখা যাচ্ছে না। শোনেন, আপনার না, আমি বুঝতে পারছি, তো আপনার এটা চেঞ্জ করতে হবে, তাহলে আগেই চেঞ্জ করা দরকার ছিল। স্যার এটা আমরা মর্নিংয়ে চেঞ্জ করেছি এই তিনটা ওয়াই। ভাঙ হচ্ছে, তো এই জন্য কি আপনার কথা আমি বুঝতে পেরেছি, তো এইটা পেরিমিটারটা কে করে দিছে? আপনারাই তো করে নিয়েছেন। এটা আমাদের হচ্ছে সেন্ট্রাল প্রসেস থেকে আসছে। সেন্ট্রাল প্রসেস থেকে আসছে, মানে সেইটাই মেনটেন করছেন না আপনারা, সেটা বোঝা যাচ্ছে। আমার কথা কি বুঝতে পারছেন? এটা তো আমরা ঠিক করে দেইনি, না না আপনারাই ঠিক করেছেন, তো সেটাই এটা ম্যাচ করছে না। স্যার, একটু সরি, এটা আসলে ম্যাচ করবে। ধরেন মাত্র একটা চিকেন উঠলো না, এই দেশটা যখন এখন আমরা ফিল্টার করে ফেলবো অয়েলে, তখন আবার কিন্তু তেলটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমরা এই স্ট্যান্ডার্ডের বাইরে কখনোই যাই না। যেমন এটা কিন্তু আপনার ওইটা অনুযায়ী ঠিক আছে, হ্যাঁ, কারণ এটা তো অনেকক্ষণ আগে বের করা হয়েছে। ফ্রেঞ্চ ফ্রাই ভালো হয়তো। আর ইনফ্যাক্ট এটাও মনে হয় ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। এটা আরো বেশি ক্লিয়ার দেখাচ্ছে। এটা আমরা ফ্রেঞ্চ ফ্রাই যেটা, এটা আর কি খুব করি, এটা তো মেক্সিকানসের জন্য অয়েলটা বার্ন কম হয়, এর জন্য এটা একটু বেশি ক্লিয়ার। এটা আমাদের চিকেন বার্গার যেগুলো ক্রিস্পি আইটেম। ওকে, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনারা যেটাকে ঠিক করেছেন স্ট্যান্ডার্ড, আপনারা যেটাকে ঠিক করেছেন সেটা এটার সঙ্গে ম্যাচ করছে না, এটা হলো আমাদের কথা। তাহলে এই তেলটাকে চেঞ্জ করতে হবে, আপনার চেঞ্জ করেন। আচ্ছা, উপরে ওইটা কি দেখেন তো, ওই যে উপরে
ও এটা হলো প্যাকেট না? এটা একটু খোলেন প্লিজ, এটা একটু খোলেন। এটা কি? সেটা হলো চিকেন ললিপপ। একটু খোলেন তো আমরা দেখছি। এটা হ্যান্ড গ্লাভস দাও তো, এটা হ্যান্ড গ্লাভস দাও। এই জোর আছে এখানে, এটা তো এখানে ইয়া বলে দাও, এটা বলে দাও, ছোট বলে দাও। এটাই ওই পাউডারের মধ্যে যাবে, তারপরে ওখানে ফ্রাই হবে। রেট কেমন হবে স্যার? আর এটা বার্গারের ফিলেট স্যার। ওকে, এই পাশটা একটু দেখছি। স্যার আমাদের নাগা উইং স্যার। কি ফ্রিজ কি ঠান্ডা হয় এটা? হ্যাঁ ঠান্ডা হয়েছে। এটা ট্রেডিং বারবার একটু খোলা হয় তো, এই আইটেম যখন কুক করার জন্য বেরোয় এখন টেম্পারেচার একটু হাই লো হয়। ওকে, ঠিক আছে। তাই ওটাতে ইয়ে করেন আর নতুনটাকে কি করে ফেলেন। কোনোগুলোতে দিচ্ছে, কোনোগুলোতে দিচ্ছে না। না, যদি এটা এটা দেয়ারই কথা। কিন্তু এগুলো তো অনেকগুলোতে, বেশিরভাগই নাই স্যার, কয়েকটাতে আছে। এটা হচ্ছে কি স্যার, আমি বলি একটু। এটা ধরেন আমরা প্রত্যেকদিন মর্নিং এসে রিফিল করি, রিফিল করার পরে যখন কাস্টমারকে সার্ভ করি তখন লেভেলটা তো অনেকগুলোতে দেওয়া নাই স্যার। শোনেন, সত্যি কথা বলতে আপনাদের ম্যানেজমেন্ট কি বলে, আমরা যেরকম চাই ওটা কাছাকাছি আছে, শুধু তেলের বিষয়টা আমার একটু অবজারভেশন আছে যে আপনারা স্ট্যান্ডার্ড নির্ধারণ করেছেন, আপনারা ওটা আসলে মানতে পারছেন না। স্যার এখানে একটু যদি সুযোগ দিতেন, আমি হ্যাঁ, হ্যাঁ, বলেন। সে ছিল তেলের যে বিষয়টা আসলে আমরা স্ট্যান্ডার্ড অনুযায়ী মেনটেন করি, কিন্তু যেমন আপনি যখন ইন করলেন ভিতরে, ওই সময় কিন্তু আমার একটা চিকেন কুক হচ্ছিল। তো ওই তেলটা হচ্ছে উঠানোর পরে, চিকেনটা উঠানোর পরে ফ্লাওয়ার মিক্স হয়ে একটু হয়ে যায়। যখন আমরা এটা ফিল্টার করে ফেলি তখন কিন্তু এটা আবার রিফ্রেশ, কারণ প্রত্যেক দিন আমরা অয়েলটা চেঞ্জ করি। যেমন আজকে 19 তারিখে আমার সকালে কিন্তু অয়েল চেঞ্জ হয়েছে। সো যখনই ওই যে আপনি যে ইয়াটা দেখলেন, আমরা যেটা দিয়ে মেপে নিই, মেজারমেন্ট করি, ওইটার বাইরে যদি চলে যায় তখনই আমরা এটা থ্রো করে দিই। মেয়াদ তুলি দেয়া নাই কেন? এগুলো এইটা আপনি কিন্তু এটা- আগে করা ছিল। এটা আপনি দিচ্ছেন মানে হলো এটাই আপনার স্ট্যান্ডার্ড প্রসিডিওর, জি, তো ওগুলিতে দিচ্ছেন না কেন? এটা কি কোনো শর্টেজ ছিল? অনেকগুলো নাই, অনেকগুলোতে নাই, অনেকগুলোতে নাই। সেটা সঠিকভাবে মেনটেন করতে হবে, কারণ মোরগদের আইন অনুযায়ী আপনার মেয়াদ দিচ্ছেন মানে সেটাই আপনাকে মেনটেন করতে হবে। এটা কিন্তু মোরগ যে একটা পণ্য, এটা কিন্তু খোলা পণ্য না। যখন মোরগ করছেন, মেয়াদ দিচ্ছেন, সেটা সঠিকভাবে মেনটেন করতে হবে। আজকে যেহেতু আপনার একটা পাওয়া যায়নি, আজকে আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করছে। ইয়ারলি করতে হবে।